সেই হাসনাত জঙ্গি নেতা গতকাল নতুন একটি নাটক নিয়ে এসছে। নাটকটি কি? তাকে কে বা কাহারা গাজীপুরে সন্ধ্যে ৭টায় আক্রমণ করেছে, গুলি করেছে। জানালার কাঁচ ভেঙে গিয়েছে গাড়ির, সেই গাড়ির কাঁচ ভাঙা গাড়িতে তার হাতে কাঁচ লেগেছে এবং একটু জখম হয়েছে। বলেছে গুলি হয়েছে, তাও ফাঁকা গুলি। এখন চিন্তা করে দেখেন, কাকে আক্রমণ করেছে? একজন জঙ্গি নেতাকে। কি করেছেন তিনি? তিনি মানুষের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙেছেন। তিনি মানুষকে হত্যা করেছেন। যারা বুদ্ধিজীবী, যারা সংস্কৃতিসেবী, যারা আওয়ামী লীগের কর্মী অথবা সাধারণ মানুষ, এইরকম কোনো লেভেলের মানুষ বাদ যায় নাই যাদেরকে মবের মাধ্যমে এই হাসনাতের নেতৃত্বে হত্যা করা হয়েছে, যাদেরকে এই হাসনাতের নেতৃত্বে যাদের বাড়িঘর পোড়ানো হয়েছে, এই হাসনাতের নেতৃত্বে অসংখ্য মানুষের কারখানা ধ্বংস করা হয়েছে। এই হাসনাত একটা সন্ত্রাসী হিসাবে কানকাটা রমজানের মতো বাংলাদেশে যে অপকর্মগুলো করেছে, এই অপকর্মের ইতিহাস শেষ হবে না। এখন কালকে কেন সেই নতুন নাটক করলো? সাম্প্রতিক সময়ে আপনারা যদি 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ পত্রিকা দেখেন, আপনি দেখবেন নিউজ মিডিয়াতে হাসনাতকে তেমন কাভারেজ দিচ্ছে না। টেলিভিশনের বাইরে যে পত্রিকাগুলো আছে, প্রথম পাতায় কোরবানির হাটে গরু নিলে যেভাবে মালা দেয়া, মানে ছবি দেওয়া হয়, এইরকম একদম এই কোরবানির গরুর মতো ছবি দিয়ে দিয়ে তার ফিচার করা হতো। প্রথম আলোর মতো, অন্যান্য 71 টেলিভিশনের মতো, ডিভিএস এর মতো টেলিভিশনে তার সাক্ষাৎকার নিত। সেই লোক গত মাসখানেক ধরে তার কোনো ছবি পত্রিকার প্রথম পাতায় দেখা যায় না তেমন একটা। নিউজ মিডিয়াতে তার কোনো কথাবার্তা আসে না। কেন আসে না? কারণ পত্রিকাগুলো, নিউজ মিডিয়াগুলো, সোশ্যাল মিডিয়াগুলো এতদিনে বুঝে গেছে যার দ্বারা শুধু ধ্বংস সম্ভব, সেই এই 18 কোটি মানুষের দেশে সৃষ্টির পক্ষে কোনো কন্ট্রিবিউশন রাখতে পারবে না। তার পক্ষে কখনো এই বাঙালির জীবন, মান, সম্মান, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতিকে উন্নয়ন করার জন্য কোনো কন্ট্রিবিউশন রাখা সম্ভব না। সে হচ্ছে একটা নিরেট সন্ত্রাসী। ঘোষণা দিয়ে গিয়ে মানুষের বাড়ি দখল করে, ঘোষণা দিয়ে গিয়ে মানুষের বাড়িতে আগুন লাগায়, ঘোষণা দিয়ে গিয়ে মানুষের বাড়িতে বুলডোজার হামলা চালায়। কেন পারে? কারণ ডক্টর ইউনূস বলেছিলেন যে মেটিকুলাস প্ল্যানের অংশ হিসেবেই কিন্তু এই জুলাই আগস্ট আন্দোলনটি বাংলাদেশে হয়েছে গত বছর। এবং ডক্টর ইউনূসকে তারা নিয়োগ করেছে। কারা? এই সন্ত্রাসী।